ওয়েলকাম অ্যাগেন। আজকে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর অ্যানাদার রুলসগুলি নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা এই রুলসগুলোর উদাহরণও এক্সারসাইজ করব। ওকে, এবং আমি বলেছিলাম যে আমরা যদি একটু যত্নশীল হই তাহলে আমরা এই পার্টটিতে খুবই ভালো করা সম্ভব। ওকে, স্টার্ট, আমরা শুরু করি। I have already mentioned one rule and I am repeating, please. Subject যদি ব্যক্তি হয় সেটা টেন্স, সাবজেক্ট যদি বস্তু হয় সেটা ভয়েস। তবে হ্যাঁ, সাবজেক্ট ব্যক্তি হলেও সেটা ভয়েস হতে পারে যদি বাংলায় বিশ্লেষণে সেখানে কে পাওয়া যায়। ওকে, ফাইন, আমরা এখন যাচ্ছি সেকেন্ড রুলস। আমি লিখেছি প্রদত্ত ভার্বের পূর্বে, I mean before verb, if we find mind or without, past, cannot help, could not help, with a view to, look forward to, get used to এবং সকল প্রিপোজিশনের ক্ষেত্রে উক্ত ভার্বের সাথে আইএনজি হবে বা টু ছাড়া। টু যদি নিজেও একটা প্রিপোজিশন, কিন্তু কখনো আমরা এই ইনফিনিটিভ টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিতে পারবো না। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম, আই মিন বিয়ন ফর্ম হবে, রাইট? আবার দেখি আমরা এই নিয়মটা। আমরা বললাম প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওথ, উইদাউট, পাস্ট, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু এবং সকল প্রিপোজিশনের ক্ষেত্রে উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। আই মিন টু ছাড়া। টু ছাড়া আমাদের যত প্রিপোজিশন থাকে, সকল প্রিপোজিশন থাকলেই এর পরের ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যেমন উই গো টু মার্কেট উইথ আ ভিউ টু buy something. এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের কি দেখা গেল, আমাদের এখানে পাওয়া গেল উইথ আ ভিউ টু। সো বিফোর উইথ এ ভিউ টু, আই মিন ভার্বের পূর্বে উইথ এ ভিউ টু থাকার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ওই ভার্বটার সাথে আইএনজি দিতে হবে। সো কি দাঁড়ালো, উই গো টু market with a view to buying something. And then যদি আমরা এরকম বলি, I never thought of help you. তো আমরা এখানে কি পেলাম, আমরা এখানে প্রিপোজিশন পেলাম। সো উক্ত ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি দিতে হবে। ওকে, ফাইন, উই উইল মুভ অ্যানাদার রুল। ওকে, রুল 3। শুরুতে ভার্ব থাকলে
উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। কি বললাম শুরুতে ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি হবে। as ওকে ফাইন, কি লিখলাম আমরা? কি পেলাম? আমরা পেলাম গো পেলাম ফার্স্টে। তখন আমাদের ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি দিতে হবে। গোয়িং টু মার্কেট, আই বট এ শার্ট। এই গোয়িংটা কিন্তু তখন আর ভার্ব থাকলো না, সেটা জিরান হয়ে গেল, রাইট? ওকে, উই উইল মুভ অ্যানাদার রুল। রুল নাম্বার 4, সকল মডেলের পর any, can, could, may, might, shall, should, will, would ইত্যাদির পর must, to ইত্যাদির পর ভার্ব 1 হবে, আই মিন ভার্বে বেস ফর্ম হবে। ওকে ফাইন, আমরা আবার রিপিট করি। সকল মডেল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, টু ইত্যাদির পর ভার্বে বিয়ন ফর্ম হবে। বাট এদের পর যদি বি যুক্ত হয়, ইত্যাদির পর এই মডেলগুলোর পর যদি বি যুক্ত হয়, আই মিন ক্যান বি, could be, may be, might be, shall be, should be, to be যদি হয় তাহলে ভার্ব 3 হবে। কি হবে? ভার্ব 3 হবে, আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা একটা উদাহরণ যদি দেখি, the problem may be solved। আচ্ছা, আমরা ঠিক আগের নিয়মটার মধ্যে চলে যাই। আমরা যদি বলি যে এটা কি টেন্স না ভয়েস, আমরা কিন্তু ইজিলি বলতে পারবো এবং আমাদের বলাও উচিত, বিকজ আমরা ইতিমধ্যে ওই রুলটা ক্যাপচার করে ফেলে আসছি যে সাবজেক্ট বস্তু হলে সেটা কি ভয়েস। এমনিতেই তো আফটার মেবি উই হ্যাভ টু ইউজ B3, বাট এরপরেও আমরা এটা একটু অন্য অ্যাঙ্গেলে দেখলাম, রাইট? তো আমাদের কি হলো? দ্য প্রবলেম মে বি সলভড। আমি খুব স্পিডে আজকে মোটামুটি যে রুলগুলো না জানলেই নয়, এগুলো শেষ করার জন্য চেষ্টা করবো। ওকে, রুল 5, যদি কোনো, আবার বলছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। ওকে ফাইন, আমি কি বললাম? যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তবে দ্বিতীয় ভার্বের সাথে আমাদেরকে আইএনজি দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সিম্পল সেন্টেন্স কি, রাইট? আমাদেরকে এটাও ধরতে হবে, কারণ আমরা যদি সিম্পল সেন্টেন্স না ধরতে পারি তাহলে আমরা কিভাবে আইএনজি দিব, রাইট? ওকে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে সেন্টেন্স কত প্রকার, ওকে, তখন আপনাকে টেকনিক্যালি বলতে হবে যে অ্যাকর্ডিং টু কাইন্ডনেস অর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আই এম রিপিটিং প্লিজ। কেউ যদি আপনাকে বলে সেন্টেন্স কত প্রকার, আপনি কিন্তু ধুম করে এটা বলতে পারবেন না 5 প্রকার বা 3 প্রকার। ওকে, সেন্টেন্স স্ট্রাকচারালি 3 and kindness according to kindness 5. সো আপনাকে আগে ডেফিনেটলি বের করতে হবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে যে অ্যাকর্ডিং টু কাইন্ডনেস অর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, দেন ইউ উইল গিভ অ্যানসার, রাইট? ওকে ফাইন, আমরা সিম্পল সম্পর্কে ব্যাপক কিছু জানবো ট্রান্সফরমেশন পার্টে, বাট এখানে জাস্ট শুধু সিম্পলটাকে যাতে আমরা একটু চিনে রাখতে পারি সেজন্য একটু। ওকে, সিম্পল
সিম্পল সেন্টেন্সে সাধারণত S1 plus V1 থাকবে। I mean S1 means subject 1 and V1 means verb 1. Subject 1 থাকবে, verb 1 থাকবে এবং কোনো কনজাংশন থাকবে না, কোনো কনজাংশন থাকবে না। কনজাংশন সে লাইক though, although, since, etc. এরকম কোনো কনজাংশন থাকবে না। আমি আবারও বলছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? এখন সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? সিম্পল সেন্টেন্স আমরা যখন ট্রান্সফরমেশন পার্টে যাব তখন ইন ডিটেইলস করতে হবে, ওকে? বাট এখন আপাতত মানে যেটা না জানারই নয় সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে সাধারণত একটা সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ভার্ব থাকবে এবং কোনো কনজাংশন থাকবে না। কনজাংশন মিন যেগুলো বাক্যকে কনজাংশন করতেছে এরকম কোনো কনজাংশনই থাকবে না, রাইট? লাইক I saw them play football. Okay, fine. In this part, we find S1, S1, right? V1, and there is no conjunction here, right? Okay, এখানে কোনো conjunction নাই। So, আমাদের এই অপশনটার সাথে কি করতে হবে? I saw them দ্বিতীয় ভার্বের সাথে আমাদের কি করে দিতে হবে? এইটা হচ্ছে রুল নাম্বার 5। এন্ড দেন আমরা খুব স্পিডে যাচ্ছি। আমি আবারও বলি, রাইট ফ্রম দ্য ভার্বস এমন একটা পার্ট যেটা যে লেভেলেরই স্টুডেন্ট হন না কেন এটাকে ক্যাপচার করার জন্য আপনাকে রুল করতে হবে, টেকনিক অ্যাপ্লাই করতে হবে, বাট আপনাকে জানতে হবে, ওকে? শুধু আমি একটু বলতে চাই, গেটিং গুড মার্কস or getting good GPA, that doesn't mean that you are good, right? If I am not wrong, most probably 2 or 3 years ago, in the admission test of Dhaka University, the passing rate was in English below 5, maybe, most probably, I am not sure, never mind. The passing rate in admission test in English, the passing rate was below 5. Have you got it what I am saying? Can you imagine? ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যেখানে এই বাংলাদেশের সব ভালো স্টুডেন্ট এখানে আসে, রাইট? সবাই পরীক্ষা দিতে আসে, এটা হোক চিটাগং ডিভিশন, হোয়াটএভার। এইখানে পরীক্ষার মধ্যে ইংলিশে পাশের রেট ছিল বিলো 5। সো হোয়াট ডাজ ইট মিন? এটা কি মিন করে? মারাত্মক কিছু মিন করে। এটা মিন করে এই গোল্ডেন পেয়েছেন এর মানে আপনি খুব ভালো ইংলিশ? নো, নেভার এভার ইউ ক্যান সে দিস, রাইট? আমাদের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম কেসেস, ইন মাই ভিউ, মোস্ট অফ দ্য গার্ডিয়ান বেসিক্যালি what I'm saying, most of the guardian, they meet the teacher and only desire, only say, sir please do something for my children, do something for my children. I want to, I'll be very if he or she get GPA 5. It's one kind of, what should I say, প্রতিযোগিতা বলা যাবে না, অন্ধ প্রতিযোগিতা, রাইট? আপনি বা আপনারা বাচ্চার বেসিক কি সেটা নিয়ে ভাবেন না, জাস্ট রানিং আফটার মার্কস। সো এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে ফাইন, আপনাকে জিপিএ ভালো করতে হবে, আই এম নট ডিসএগ্রি উইথ ইউ, বাট অ্যালং সাইড আপনার বাচ্চার বেসিকটাকে স্ট্রং করতে হবে, ওকে? দেন আপনি ভালো কিছু আশা করতে পারেন। ওকে ফাইন, কাম টু দ্য মেইন পয়েন্ট। রুল 6,
আমি এখন আপনাদেরকে কন্ডিশনটা নিয়ে আলোচনা করব, রাইট? ইটস ভেরি ইম্পর্টেন্ট। In completing sentence part, this condition is very important, and you have to clear idea. You have to have the clear idea about this part, right? Condition, first condition, second condition, third condition, right? So, see, if plus present indefinite plus future indefinite, if plus past indefinite plus past conditional. এখন কথা হচ্ছে past conditional. Past conditional হচ্ছে সাবজেক্টের পরে would অথবা could অথবা might প্লাস V1 প্লাস object. ওকে, আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি। if প্লাস I প্লাস where হলেও past conditional। আচ্ছা, এনি পাস্ট কন্ডিশনাল কি আমরা আগে জেনেছি? পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে এটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, সিমিলারলি আপনার কাছে মনে হতে পারে আই এর পরে ওয়ার কিভাবে সম্ভব, হাউ ইট পসিবল, রাইট? অ্যাকচুয়ালি in order to express, I think in order to say, in order to show unreal things or unreal dream, right? You have to use this condition, right? And I will give you an example. Don't worry. Okay, fine. Next, if plus past perfect plus perfect conditional. এখন perfect conditional কি সেটা বলতে হবে। perfect conditional হচ্ছে subject plus would have might have plus B3 plus object, এটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। এন্ড দেন এখান থেকে আমরা আরেকটা রুলস নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে হেয়ার প্লাস আই প্লাস বিন হলেও পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কি সেটা আমরা দেখছি। সো আমি আবারও বলছি, কন্ডিশন এমন একটা জিনিস যেখানে আপনি ইচ্ছা করলে কিছু ব্রেক করতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবেন না, রাইট? কন্ডিশন ইজ কন্ডিশন। ওকে, ফাইন। আমাদের ফার্স্ট কন্ডিশন যদি হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, ইফ যুক্ত অংশের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট। এন্ড দেন অ্যানাদার ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত অংশের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট কন্ডিশনাল। অনেক সময় হয় কি, ইফ এখানে থেকে এখানে পাস্ট কন্ডিশনাল করে আপনাকে এখানে পাস্ট কন্ডিশনাল করতে হবে। ওকে, এন্ড দেন এটা থেকে আমরা একটা রুলও বের করতে পারি, সেটা হচ্ছে ইফ প্লাস আই প্লাস স্কয়ার হলেও পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি এখানে স্পষ্ট করে দেওয়া আছে, রাইট? এন্ড দেন লাস্ট কন্ডিশন ইজ ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল থেকে আমরা একটা বের করলাম, সেটা হচ্ছে হ্যাড প্লাস আই প্লাস বি3 হলেও পারফেক্ট কন্ডিশনাল। আমরা যদি এগুলোর একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। So try to catch. Had I been a rich man, I established a hospital. And it is shorting, right? এটা হচ্ছে এটা, রাইট? এখন আমরা যদি এটাকে চিন্তা করি কি ব্যাপার, ডেফিনেটলি এটা সেটা কি হেড সাবজেক্ট 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 ওকে, সাবজেক্ট সাবজেক্ট বিন বিন। এই অংশটা যখন আমাদের মিলে গেল, দেন আমাদের এই অংশটাকে কি করতে হবে, পারফেক্ট কন্ডিশনাল করতে হবে। সেটা কি, আই would have ভার্বের বি3 হবে established hospital. ওকে, ফাইন। আমরা যদি আরেকটা উদাহরণ চিন্তা করি, সেটা হচ্ছে ইফ আই
were you? I not do this. Okay, fine. তো আমরা যদি চিন্তা করে দেখি এই যে আমাদের এখানে চলে আসছে, তাহলে কি করতে হবে? আমাদের পাস্ট কন্ডিশন করতে হবে। পাস্ট কন্ডিশন মানে কি? সাবজেক্টের পরে উড মাইট, তাহলে এখানে হবে উড। I would not do this. আজকে ক্লাসে আমরা 6টা নিয়ম দেখলাম এবং আশা করি যারা আমাকে শুনছো, বিশেষ করে আমার কলেজের স্টুডেন্টরা, তোমরা এই নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করবে এবং আমি আমার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো রুলস নিয়ে আসবো এবং তোমাদের সামনে উপস্থাপন করবো এই রুলসগুলা। তো আজকের মতো তোমাদের সবার প্রতি ভালোবাসা এবং জাস্ট ওয়ান রিকোয়েস্ট, প্লিজ প্লিজ এই মহামারীর মধ্যেও ঘরে থাকো, ভালোভাবে পড়াশোনা করো। স্কুল প্রতিষ্ঠান বন্ধ, কলেজ বন্ধ, ইনশাল্লাহ একদিন আমরা সবাই কলেজে সে আগের পরিবেশে চলে আসবো ইনশাল্লাহ। বাট এই পর্যন্ত আমাদেরকে ঘরে থাকতে হবে, পড়তে হবে, বাট এটাও করতে হবে আমরা কি করব, আমরা হাত ধুবো উইথ শর্ট ইন্টারভাল, মাস্ক পরবো, কোথাও বেরোলে আমরা মাস্ক পরবো, অ্যান্ড আমরা পাবলিক গ্যাদারিং গুলা অলওয়েজ ট্রাই করবো অ্যাভয়েড করার জন্য। আব্বু বা বাসার সবার কথা শুনবো, অনলাইনে আমাদের সাথে টাচে থাকবা, প্রচন্ড পড়াশোনা করতে হবে। এই মহামারীর মধ্যেও আমাদের মনোবল ঠিক রাখতে হবে, আমরা মানসিকভাবে ভেঙে পড়া চলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।